ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির অভিযানকে ঘিরে উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দান। অভিযোগ, রাজনৈতিকভাবে ইডিকে অপব্যবহার করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রতিবাদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভে নামেন তৃণমূল সাংসদরা। গেল বৃহস্পতিবার রাজনৈতিক পরামর্শক সংস্থা আইপিএসসির কলকাতার অফিসের পরিচালক প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো হয়। ইডির দাবি, কয়লা পাচার মামলার অংশ হিসেবে অভিযানটি পরিচালিত হয়। তবে মানতে নারাজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, অভিযানের আড়ালে চলে নির্বাচনী পরিকল্পনার নথি জব্দের চেষ্টা। প্রতিবাদ স্বরূপ দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের বাইরে স্লোগান দেন তৃণমূল সাংসদরা। কলকাতায় প্রতিবাদ মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় কিছু সাংসদকে সাময়িকভাবে পুলিশ আটক করে। সামাজিক মাধ্যম এক্সে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানান, অপরাধীদের পুরস্কৃত করার মাধ্যমে গণতন্ত্রকে শাস্তি দেওয়া হচ্ছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার পাল্টা অভিযোগ তুলেছে ইডি। সংস্থাটি জানায়, অভিযান চলাকালে নথি, ল্যাপটপ ও মোবাইল ফোন নিয়ে বেরিয়েছেন তিনি। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।